আসসালামু আলাইকুম, ভিডিও এডিটিং মাস্টার ক্লাসে আপনাকে স্বাগত। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করবো সেটা হচ্ছে অডিও অপশন। তো অডিও অপশন যা আছে, আজকে আমি অডিও অপশনে যত কিছু আছে আমি ডিটেলসে এগুলো আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো। তো এডিট অপশন আপনারা জানেন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আপনারা যারা আমার এই আগের পার্টগুলো এখনো দেখে আসেননি, তো দয়া করে দেখে আসবেন, তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। তো আজকে আমি দেখাবো অডিও অপশনে যত কিছু আছে সেগুলো বিস্তারিত আপনার সঙ্গে আলোচনা করার। তো এখানে আমি ক্লিক করলাম। তো এখানে আপনি কয়েকটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, তার মধ্যে প্রথমত দেখতে পাচ্ছেন সাউন্ড, তারপর এক্সট্রাক্ট, তারপর দেখতে পাচ্ছেন রেকর্ড, তারপর হচ্ছে সাউন্ড ইফেক্ট, অর্থাৎ তারপর দেখছেন টেক্সট টু অডিও। তো এখানে অনেক কয়টি অপশন আছে, তো আমি আজকের ভিডিওতে বিস্তারিত আপনার সঙ্গে আলোচনা করব। তো প্রথমত যেটা দেখবো সেটা হচ্ছে সাউন্ড। তো সাউন্ডে যদি আপনি একটা ক্লিক করেন, সাউন্ডে ক্লিক করার পর আপনার এই ভিডিওটি যেটা আছে সেটার মধ্যে যদি আপনি চান যে অতিরিক্ত একটা সাউন্ড অ্যাড করবেন, তাহলে এখান থেকে আপনি চাইলে একটা মিউজিক অ্যাড করে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি, তার পাশে লেখা আছে এখানে কি এক্সট্রাক্ট, অর্থাৎ এই এক্সট্রাক্টের কাজ হচ্ছে আপনার যদি এই ফোনে, অর্থাৎ আপনার যদি কোনো ভিডিও থাকে, অর্থাৎ ওই ভিডিওটির যদি আপনি সাউন্ডটা যদি আপনার ওই ভিডিওর মধ্যে থেকে আপনি সাউন্ডটা যদি খালি আপনার এই ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। অর্থাৎ আমি এখানে ক্লিক করলাম, করার পর আমার এখান থেকে একটা যদি ভিডিও সাউন্ড যদি আমি খালি অডিওটা এখান থেকে নেব, তো এখানে জাস্ট একটা ক্লিক করবো, করার পর এই ভিডিওর মধ্যে যে অডিওটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন অডিওটা আমার এখানে চলে আসছে। আমি চাইলে অডিওটা এখানে এই ভিডিওটার মাধ্যমে এখানে ব্যবহার করতে পারবো। তো এটাই ছিল এক্সট্রাক্টের কাজ। তো তারপর আপনি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন পাশে, সেটা হচ্ছে রেকর্ড। তো রেকর্ডের কাজ হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম তিনটে অপশন এখানে শো করবে। তো আপনার সামনে এরকম তিনটে অপশন শো করবে, তার মধ্যে প্রথমত আপনাকে যেটা কাজে লাগবে বেশি সেটা হচ্ছে এখানে রেকর্ড। অর্থাৎ আপনি যদি এই রেকর্ডে ক্লিক করেন, অর্থাৎ রেকর্ডে একটা ক্লিক করার পর রেকর্ডটা চালু হতে 3 সেকেন্ড এরকম সময় লাগবে, তো এটা অটোমেটিক চালু হয়ে যাবে। রেকর্ডে আপনি ক্লিক করে, অর্থাৎ রেকর্ডটা আপনি সেভে ধরে এখানে আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন। অর্থাৎ এই লাইনে, অর্থাৎ যদি এখানে আমার ফাঁকা আছে, আমি যদি এখানে একটা চাই যে রেকর্ড আমি এখানে কথা বলবো কিছু, আপনি এখানে জাস্ট রেকর্ডটা, তো দেখতে পারেন এটা আমার রেকর্ড হয়ে গেল। এখানে আমি যদি এটা সরি করো, দেখতে পাচ্ছেন এটা আমার শোনা যাচ্ছে। তো এই রেকর্ডটা কিন্তু সাউন্ড থাকবে খুব কম। যদি আপনি রেকর্ডটা সাউন্ড বাড়াতে চান, তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন ভলিউম। তো ভলিউমে ক্লিক করবেন, এটা আপনি 1000 করে দেবেন। তারপর আমি একটু কথা বলতেছি, দেখতে পাচ্ছেন আমার এটা এখানে অ্যাড হয়েছে। তো আপনি চাইলে এরকমভাবে আপনার এখানে অ্যাড করে নিতে পারবেন। তো চাইলে আপনি এটা আবার ছোটো বড় করতে পারবেন, এখান থেকে চাইলে আবার ডিলিট করতে পারবেন, অনেক কিছু এখান থেকে আপনি চাইলে করতে পারবেন। তো এগুলো আমি আপনাদেরকে পরে দেখে দেবো। তারপরে যে অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি অডিও এফেক্ট, অর্থাৎ অডিও ইফেক্ট আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, চাইলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন শর্ট ইফেক্ট। তো এগুলো আমি এখন আমার ভিডিওতে ব্যবহার করি, তা আপনিও ব্যবহার করতে পারেন। এখানে অনেক ধরনের আপনি ইফেক্ট পাবেন। যদি এগুলো ইফেক্ট আপনার পছন্দ না হয়, যে আপনার অন্য কোনো ইফেক্ট লাগে, তো এখানে সার্চে ক্লিক করবেন, করার পর আপনার যেরকম ইফেক্ট লাগে আপনি এখানে সার্চ করলে কিন্তু এগুলো আপনার এখানে চলে আসবে। কিন্তু তার জন্য আপনার নেট কানেকশন লাগবে। তো যে কোনো ইফেক্ট আপনি এখান থেকে সার্চ করলে পেয়ে যাবেন। তো এটা ছিল এর কাজ। তো তারপর আপনি এখানে পাশে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি টেক্সট টু অডিও। তো টেক্সট টু অডিও এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আগেই আলোচনা করছি, তারপরে একটু আপনাদেরকে বলতেছি। তো টেক্সট টু অডিওর এর কাজ হচ্ছে, আপনি যদি এখানে নোটপ্যাড আপনাকে দিচ্ছে, যদি আপনি এখানে কিছু একটা লেখা লেখেন, তো আমি এটা এমনিতে একটা লিখে দিলাম, তারপর এখানে দেখতে পারবেন নিচে আপনার অনেকগুলো ভয়েস, অর্থাৎ ভয়েসের শো করবে। তো আপনি চাইলে ওগুলো সিলেক্ট করে দিলে, তো আমি একটা এখানে সিলেক্ট করে দিই। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে সিলেক্ট করে দিলাম, তো দেখতে পাচ্ছেন আমার যে এখানে অডিওটা আছে এটা কিন্তু এখানে অটোমেটিক কইতেছে। তো আমি চাইলে এটা আমার ভিডিওতে অ্যাড করে নিতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওতে এটা অ্যাড হয়ে গেছে। আমি একটু, তো দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে, কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আমার অন্য একটা পারে। তো আপনারা চাইলে আমার ওই পার্টটি দেখে আসতে পারেন। তো এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করবো না আপনাদের সঙ্গে। তো এখন আমি যেটা আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে, এই দেখতে পাচ্ছেন কপিরাইট। তো আরেকটা অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন কি কপিরাইট। তো এই কপিরাইটটি আপনাদের একটু সতর্কবাণী হচ্ছে, এই কপিরাইটে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি কয়েকটি অপশন দেখতে পাবেন। অর্থাৎ আপনি যে ভিডিওটি তৈরি করলেন, করার পর এখানে যদি আপনি এখানে চেক কপিরাইটে যদি ক্লিক করেন, নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি চেক লেখা আছে। চেকে যদি ক্লিক করেন, করার পর আপনি দেখতে পাবেন আপনার যদি এই ভিডিওটির মধ্যে বা অডিওটির মধ্যে কোনো কপিরাইট থেকে থাকে, তাহলে এখানে শো করবে। অর্থাৎ এখানে আপনাকে দেখাবে যে ইউর ভিডিও ইস্যুস, অর্থাৎ আপনাকে দেখাবে যে ভিডিওটি কপিরাইট আছে। তাহলে আপনি ওই ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক চ্যানেল হোক বা যে কোনো হয় হোক, আপনি ওই ভিডিওটি কোনো সময়ের জন্য আপলোড করবেন না, তাহলে আপনার এই কপিরাইট চলে আসবে আপনার ওই ভিডিওতে হোক বা যেটাই হোক। ইউটিউব চ্যানেলে যদি 3 মাসের ভিতরে যদি আপনার 3টি এরকম কপিরাইট ভিডিও বা স্ট্রাইক চলে আসে, তাহলে আপনার চ্যানেলটি কিন্তু চিরতরের জন্য হারাতেও পারেন। তো এরকম ভিডিও যদি আপনার কপিরাইট চলে আসে, তাহলে আপনারা কোনো কারণে এই কপিরাইট ভিডিওটি আপনার কোনো জায়গায় ব্যবহার করবেন না।
তো আপনার যদি নিজস্ব স্টাইল ভিডিও বা কোনো ইউটিউবে কাজ না করেন, কোনো কিছু করেন না, তাহলে আপনি চাইলে ভিডিও তৈরি করতে পারেন। তবে ইউটিউবে যদি আপনি কাজ করেন তাহলে এখান থেকে কপিরাইট চলে আসলে ওরকম ভিডিও আপনি এখান থেকে ডাউনলোড করবেন না, আর ওটা কোনো জায়গায় আপলোডও করবেন না। আশা করি আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। কিছু না বুঝে থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই আপনি জানাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরের পার্টে দেখার জন্য আপনাকে অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।